বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি হাসপাতাল দেশের আনাচে কানাচে প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেখানে ৩৬টি ঔষধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত দেখুন চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। ১১ই মে শনিবার চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বেবিউর মেজবান হলে সাজিনাজ হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। হাসপাতালের চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য আব্দুস সালাম, সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, আজাদি সম্পাদক এম এ মালেক ও পূর্বকণি সম্পাদক জসিমউদ্দিন চৌধুরী। ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ওয়াহিদ মালেক, চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ, লায়ন এম মহিউদ্দিন চৌধুরী, লায়ন কোহিনুর কামাল, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সহ আরও অনেক গণ্যমান্যরা। আর এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধ্যের মধ্যে নিশ্চিত স্বাস্থ্যসেবা এই স্লোগানে স্বাস্থ্যসেবা খাতের ইতিবাচক পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ হয়ে বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডের আরফিন নগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সাজিনাজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাজিনাজ স্পেশালাইজড হসপিটাল। আমি আরেকটি হাসপাতাল প্রতিষ্ঠাকে স্বাগত জানাই, কিন্তু আমি ধন্যবাদ তখন জানাতে পারবো যখন দেখতে পাবো এই হাসপাতালে কিছু রোগীর জন্য কম মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমি আশা করব যে সাজিনাজ হাসপাতাল will make a difference than other private clinics and hospital। কারণ যদি 10% রোগীকে কম পয়সায় দেওয়া হয়, সেটা আপনারা ক্যাটাগরি করেন, কিভাবে করবেন চুজ করবেন। অনেকের পয়সা থাকে না, আপনারা সেটা করতে পারবেন। If you can make that, if you can do that, that will make a difference। তখন সমগ্র সমাজ আপনাদেরকে বাহবা দিবে।